হ্যালো স্টুডেন্টস, আমি মিঠু ম্যাম তোমাদের উইজডম ওয়েবসের নতুন ক্লাসে স্বাগত। এই ভিডিও শুধুমাত্র আমার স্টুডেন্টদের জন্য না, তাদের গার্জিয়ানদের জন্য। যদি পড়াতে তাদের কোনো অবস্টাকল থাকে, আশা করি তা দূর করতে পারবো। আজকের সাবজেক্ট ক্লাস 4-এর লেসন 6 স্বদেশ, তার অ্যাক্টিভিটিগুলো করব। অলরেডি আমরা রিডিংটা পড়েছি এবং 1 থেকে 4 পর্যন্ত অ্যাক্টিভিটিও করে নিয়েছি। আজকে অ্যাক্টিভিটি শুরু হবে 5 থেকে। অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5-এ আছে আনসার দি ফলোয়িং কোয়েশ্চেন্স। এখানে WH কোয়েশ্চেন দেওয়া রয়েছে, সেগুলো আমরা সমাধান করব। 1-এ হাউ ওয়াজ স্বদেশ ব্রট ব্যাক টু দ্য প্রেজেন্ট। কিভাবে স্বদেশ বর্তমানে ফিরে এলো। সে আগের দিন সন্ধ্যার কথা ভাবছিল, সে হঠাৎ করে কিভাবে আবার বর্তমানে ফিরে এলো। আমি লিখেছি দেখো, when the train stopped with a jerk, যখন একটা ঝাঁকুনি দিয়ে ট্রেনটা থেমে গেল, স্বদেশ was brought to the present, স্বদেশ আবার বর্তমানে ফিরে এলো। পরবর্তী প্রশ্ন, হু ওয়ার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম, কারা প্ল্যাটফর্মে হাঁটছিল। সাম পুলিশ মেন ওয়ার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম, কিছু পুলিশ কী করছিল, প্ল্যাটফর্মে হাঁটাহাঁটি করছিল। হাউ ডিড স্বদেশ এসকেপ ফ্রম দ্য ট্রেন কম্পার্টমেন্ট, ট্রেন কম্পার্টমেন্ট থেকে স্বদেশ কীভাবে পালিয়ে আসতে পেরেছিল। স্বদেশ ফাউন্ড উইন্ডো, স্বদেশ একটা জানালা দেখতে পেল, উইথ আ ব্রোকেন গ্রিল, যেটার গ্রিলটা ভাঙা ছিল। অ্যান্ড জাম্পড আউট অফ ইট, সে এটার মধ্যে দিয়ে বাইরে লাফিয়ে পড়ল। হোয়াই ডিড হি কন্টিনিউ টু রান, সে কেন দৌড়াতেই থাকলো। স্বদেশ কন্টিনিউ টু রান, স্বদেশ দৌড়াতে থাকলো, বিকজ হি হ্যাড আ লং ওয়ে টু গো, কারণ তাকে অনেক রাস্তা যেতে হবে। সে ট্রেনে করে যে রাস্তাটা যাবে ভেবেছিল, এখন সেই রাস্তাটা তাকে দৌড়ে তাকে পৌঁছতে হবে, তার অনেক রাস্তা তাকে যেতে হবে। এরপরে অ্যাক্টিভিটি 6। অ্যাক্টিভিটি 6-এ অ্যারেঞ্জ দি ফলোয়িং সেন্টেন্সেস, সেন্টেন্সের নিচে সেন্টেন্সগুলোকে অ্যারেঞ্জ করো, সাজাও, ইন দ্য কারেক্ট অর্ডার, পরপর করে সাজাতে হবে। পুট দি নাম্বারস ইন দ্য গিভেন বক্স, এখানে যে বক্স দেওয়া আছে সেখানে নাম্বারগুলো, সংখ্যাগুলো লিখতে হবে, কোনটা আগে পরে, কোনটা প্রথম সেটা 1, কোনটা দ্বিতীয় সেটা 2, এইভাবে। তাহলে আমি সাজিয়েছি দেখো, এখানে 1 নম্বরে কাকে দিয়েছি, দেয়ার ওয়াজ আ স্ট্রং বয় ইন দ্য ট্রেন, দেয়ার ওয়াজ আ ইয়াং বয় ইন দ্য ট্রেন, ট্রেনের মধ্যে একটা তরুণ ছেলে ছিল। 2 নম্বরে দিয়েছি কাকে, দ্য ট্রেন স্টপড সাডেনলি, ট্রেন হঠাৎ করে থেমে গেল। 3 নম্বরে দিয়েছি একেবারে শেষের সেন্টেন্স, সাম পুলিশমেন র্যান টুয়ার্ডস হিজ কম্পার্টমেন্ট, কিছু পুলিশের লোক তার কম্পার্টমেন্টের দিকে দৌড়ে এলো। 4 নম্বরে দে ওয়ান্টেড টু সার্চ এভরিওয়ান, তারা প্রত্যেককে সার্চ করতে চেয়েছিল, প্রত্যেককে দেখতে চেয়েছিল যে তারা স্বদেশী কিনা, তাদের মধ্যে কেউ স্বদেশী আছে কিনা। 5 নম্বরে স্বদেশ জাম্পড আউট অফ দি উইন্ডো অ্যান্ড এসকেপড, স্বদেশ জানলা দিয়ে ঝাঁপিয়ে পড়ল এবং পালিয়ে গেল। এখানে লেটস লার্নে দেখব পরের পাতায়, লেটস রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, চলো এই সেন্টেন্সগুলিকে আমরা পড়ি। স্বদেশ ক্লাসড হিজ ক্যানভাস ব্যাগ টাইটলি, স্বদেশ আঁকড়ে ধরল তার তিরপলের ব্যাগটা শক্ত করে। হি লাভড হিজ ব্রাদার ডেয়ারলি, সে ভালোবাসত তার ভাইকে ভীষণভাবে। নোট দ্যাট ইন দ্য ফার্স্ট সেন্টেন্স, প্রথম বাক্যে খেয়াল করে দেখো, দি ওয়ার্ড ক্লাসড, ক্লাসড শব্দটি ইজ এ ভার্ব, হয় একটি ভার্ব, ক্রিয়াপদ। দি ওয়ার্ড টাইটলি, টাইটলি শব্দটি অ্যাডস অর মডিফাইজ দ্য মিনিং অফ দি ভার্ব, ভার্ব সম্পর্কে
ভার্বের যে অর্থটি, ক্রিয়াপদের যে অর্থটি, সেটা কি আরও বেশি অর্থবহ করে তুলেছে। সিমিলারলি ইন দ্য সেকেন্ড সেন্টেন্স, একইভাবে দ্বিতীয় বাক্যে দি ওয়ার্ড লাভড ইজ আ ভার্ব। লাভড শব্দটি একটি ভার্ব বা ক্রিয়াপদ। দি ওয়ার্ড ডিয়ারলি অ্যাডস মোর মিনিং টু দ্য ভার্ব। ডিয়ারলি শব্দটি ভার্বের অর্থটিকে আরও বেশি করে অর্থবহ করে তুলছে। অ্যাক্টিভিটি 7A, রিড দি ফলোয়িং সেন্টেন্সেস। নিচের সেন্টেন্সগুলি পড়ো, বাক্যগুলি পড়ো। সার্কেল দ্য ভার্বস, ভার্বগুলিকে সার্কেল করো, গোল করে দাগ দাও। আন্ডারলাইন দোজ ওয়ার্ডস, সেই সমস্ত শব্দগুলিকে আন্ডারলাইন করো, শব্দগুলির নিচে দাগ দাও। হুইচ অ্যাড টু দ্য মিনিং অফ দি ভার্বস, যেটা ভার্বকে আরও অর্থবহ করছে বা ভার্ব সম্পর্কে কিছু বলছে। হি ইজ নাও ইন ক্যালকাটা, দ্য এল্ডার ব্রাদার সেড ব্রেথলেসলি। সে এখন কলকাতায় আছে, বড় ভাই শ্বাস না নিয়েই কথাটি বলল। তাহলে এখানে ইজটাও ভার্ব, ইজ সম্পর্কে কোনো ওয়ার্ড বলা হয়নি। সেড বলল, কিভাবে বলল? ব্রেথলেসলি, শ্বাস না নিয়েই, বলাটা ছিল এক নিঃশ্বাসে, তাই ব্রেথলেসলি নিচে দাগ দিতে হলো। কুইকলি হি ফাউন্ড আ উইন্ডো উইথ দ্য ব্রোকেন গ্রিল, খুব তাড়াতাড়ি সে একটি জানালা খুঁজে পেল যার গ্রিলটা ভাঙা ছিল। ফাউন্ড মানে খুঁজে পেল, তাহলে কীরকম? তাড়াতাড়ি খুঁজে পেল। কুইকলি হচ্ছে ভার্ব সম্পর্কে কিছু বলছে, আর ফাউন্ড হচ্ছে ভার্ব। হি ওয়াজ অলসো ডিপলি ইনভলভড ইন দ্য ফ্রিডম মুভমেন্ট, স্বাধীনতা সংগ্রামে, স্বাধীনতার আন্দোলনে সে খুবই গভীরভাবে জড়িত ছিল। তাহলে ওয়াজ ইনভলভড এটা হচ্ছে ভার্ব। তো ভার্ব সম্পর্কে যে ওয়ার্ডটি মিনিং বহন করছে সেটা হচ্ছে ডিপলি, গভীরভাবে। কীরকমভাবে যুক্ত ছিল? গভীরভাবে, তাহলে ডিপলির নিচে দাগ হলো। সাডেনলি দ্য ট্রেন স্টপড উইথ এ জার্ক, একটা ঝাঁকুনি দিয়ে হঠাৎ করেই ট্রেনটা থেমে গেল। তাহলে স্টপ, থেমে গেল। কিভাবে থামলো? হঠাৎ করে। তাহলে হঠাৎ করেটা হচ্ছে এখানে ভার্ব সম্পর্কে কিছু বলছে। তাহলে এই যে আমরা উপরের শিখলাম সেগুলো কি? নোট দ্যাট, খেয়াল করো যে দি ওয়ার্ডস হুইচ আর আন্ডারলাইন্ড আর কল্ড অ্যাডভার্বস, যেগুলোতে আমরা দাগ দিয়েছি সেগুলো হচ্ছে অ্যাডভার্ব। অ্যান অ্যাডভার্ব ইজ আ ওয়ার্ড হুইচ অ্যাডস টু দ্য মিনিং অফ এ ভার্ব। অ্যাডভার্ব এমন একটি শব্দ যেটা ভার্বের অর্থ, ভার্ব সম্পর্কে কিছু বলে। অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যান অ্যাডভার্ব, অথবা কোনো ভার্ব সম্পর্কেও বলতে পারে, অথবা অ্যাডজেক্টিভ সম্পর্কেও বলতে পারে, অথবা অ্যাডভার্ব সম্পর্কেও বলতে পারে। এগুলিকে অ্যাডভার্ব বলা হচ্ছে। অ্যাক্টিভিটি 7B, আন্ডারলাইন দি অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। অ্যাডভার্বগুলির নিচে দাগ দিতে বলেছে। এক, সাডেনলি দ্য বয় ওয়েন্ট আউট অফ দি ক্লাস, হঠাৎ করেই ছেলেটি ক্লাসের বাইরে চলে গেল। সাডেনলি, হঠাৎ করেই সে চলে গেল। সাডেনলি নিচে দাগ হবে। মাদার স্পোক টু হার সন অ্যাংগ্রিলি, মা ছেলেটির সঙ্গে কথা বলছিল খুব রেগে গিয়ে, তাহলে অ্যাংগ্রিলি। দি গার্ল ওয়াজ স্লোলি ডুইং হার ওয়ার্ক, মেয়েটি আস্তে আস্তে তার কাজ করছিল, তাহলে কাজটা কীভাবে করছিল? খুব আস্তে আস্তে। স্লোলি হচ্ছে অ্যাডভার্ব। উই শুড অলওয়েজ ক্রস দ্য রোড কেয়ারফুলি, আমাদের খুব সাবধানতার সাথে রাস্তা পার হওয়া উচিত, তাহলে কেয়ারফুলি এখানে অ্যাডভার্ব। এরপর অ্যাক্টিভিটি 8A, সেখানে দেখতে পাচ্ছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দি হেল্প বক্স। হেল্প বক্সে এখানে 4টি ওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে, যেগুলো আমাদের উপরের বাক্যের যে শূন্য স্থান সেগুলিতে বসাতে হবে। গ্লোয়িং, চকচকে, সিক্রেট, গোপন, বুশ, ঝোপঝাড়, আনইভেন, অমসৃণ, উঁচু নিচু। দ্য ওয়ে আপ দ্য হিল, সে পর্বতে ওঠার রাস্তাটি ওয়াজ আনইভেন, অমসৃণ ছিল। মাই ফ্রেন্ড শেয়ারস হার সিক্রেট উইথ মি, আমার বন্ধু তার গোপন কিছু কথা আমার সাথে
শেয়ার করলো, ভাগ করে নিল, অর্থাৎ বলল আমাকে। দ্য আইজ অফ দি ক্যাট আর গ্লোয়িং ইন দ্য ডার্ক। বিড়ালের চোখটি অন্ধকারে জ্বলজ্বল করছে। আই ফাউন্ড আ ফুটবল বিহাইন্ড এ বুশ। ঝোপের পিছনে আমি একটি ফুটবল দেখতে পেলাম। এরপর অ্যাক্টিভিটি 8B, কমপ্লিট দি ফলোয়িং টেবল। এখানে একটা টেবল দেয়া হয়েছে, সেই টেবিলটাকে কমপ্লিট করতে হবে। কিছু কিছু ফাঁকা ছিল যেগুলোকে আমি ভর্তি করেছি। দেখো, সন ডটার, পুত্র কন্যা, বয় গার্ল, ছেলে মেয়ে, আঙ্কেল আন্ট, কাকা কাকিমা, ড্রোন বি, ছেলে মৌমাছি মেয়ে মৌমাছি। এখানে পরের পাতায় লেটস টক, চলো বলি। ডিসকাস উইথ ইউর পার্টনার, তোমার পার্টনার বা বন্ধুর সাথে আলোচনা করো। হোয়াই ইউ ডিয়ারলি লাভ দ্য প্লেস ইউ লিভ ইন, তুমি যেই জায়গাটায় বাস করো সেই জায়গাটা তুমি ভীষণ ভালোবাসো কেন, তার কিছু কারণ আলোচনা করতে বলেছে। তো এটা আমাদের অ্যাক্টিভিটি নয়। এর পরে আছে অ্যাক্টিভিটি 9A, মেনি গ্রেট ফ্রিডম ফাইটার্স হ্যাভ ফট ফর ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স। অনেক মহান স্বাধীনতা সংগ্রামী যুদ্ধ করেছে, সংগ্রাম করে গেছে ফর ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স, ভারতের স্বাধীনতার জন্য। ক্যান ইউ নেম এনি অফ দেম, তাদের কি কারোর নাম তুমি বলতে পারবে? রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট হিম অর হার, তার সম্পর্কে 5টি বাক্য লেখো। ইউজ দ্য ফলোয়িং হিন্টস, কিছু হিন্টস দেওয়া আছে, সেই হিন্টগুলোর ব্যবহার করো। নেম, নাম। প্লেস অফ বার্থ, জন্মস্থান। হিজ আর হার ওয়ার্ক, সে কি করেছে দেশের জন্য। যেমন আমরা সবাই নেতাজিকে সবাই জানি, তো নেতাজি সম্পর্কে আমি কয়েকটা ওয়ার্ড লিখেছি, দেখো। নেতাজি ওয়াজ আ গ্রেট ফ্রিডম ফাইটার অফ ইন্ডিয়া, নেতাজি হচ্ছেন আমাদের ভারতবর্ষের একজন মহান স্বাধীনতা সংগ্রামী। হি ওয়াজ বর্ন অন জানুয়ারি 23 in 1897, তিনি 23শে জানুয়ারি 1897 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। ইন কটক, উড়িষ্যার কটকে। উই সেলিব্রেট দিস ডে অ্যাজ পরাক্রম দিবস টু রিমেম্বার হিজ কারেজ। এই 23শে জানুয়ারি দিনটিকে আমরা কি করি? পরাক্রম দিবস হিসাবে পালন করে থাকি। কিসের জন্য? টু রিমেম্বার হিজ কারেজ, তার সাহসিকতাকে মনে রাখার জন্য আমরা তার এই জন্মদিনটিকে আমরা পালন করে থাকি 23শে জানুয়ারির দিন। পিপল লাভিংলি কল্ড হিম নেতাজি, মানুষেরা ভালোবেসে তাকে নেতাজি বলতেন। হিজ অরিজিনাল নেম ইজ সুভাষচন্দ্র বোস, তার অ্যাকচুয়াল নাম, তার আসল নাম হচ্ছে সুভাষচন্দ্র বসু। এরপরে হি গেভ আস ফেমাস অ্যান্ড প্রাউড স্যালিউট জয় হিন্দ, ইনি প্রথম জয় হিন্দ কথাটা তুলেছিলেন, যেটা আমরা এখনও আমাদের দেশের জন্য আমরা এই প্রাউড স্যালিউট আমরা করে থাকি। হি ওয়ার্কড হার্ড টু মেক ইন্ডিয়া ফ্রি, তিনি ভারতবর্ষকে স্বাধীন করার জন্য অনেক কঠোর পরিশ্রম করেছিলেন। অ্যাজ হি ফর্মড আজাদ হিন্দ ফৌজ, তিনি আজাদ হিন্দ ফৌজও স্থাপন করেছিলেন। তাহলে 5টা বা 5টার বেশি বাক্য আমাদের হয়ে গেছে, তোমরা লিখে নেবে। এরপর অ্যাক্টিভিটি 9B, অ্যাক্টিভিটি 9B-তে সাপোজ ইউ হ্যাভ ফেসড আ ডিফিকাল্ট সিচুয়েশন অন দি রোড হোয়াইল গোয়িং টু স্কুল, ধরো তুমি স্কুলে যাচ্ছ এবং তুমি একটা কঠিন অবস্থার মধ্যে পড়েছো বা সমস্যায় পড়েছো। ইন 5 সেন্টেন্সেস ডেসক্রাইব দ্য সিচুয়েশন, 5টি বাক্যর মধ্য দিয়ে ডেসক্রাইব দ্য সিচুয়েশন অ্যান্ড অলসো হাউ ইউ কাম আউট অফ ইট,
সেই সিচুয়েশনটা, সেই ঘটনাটা ব্যাখ্যা করো এবং তুমি কিভাবে এটা থেকে বেরিয়ে এলে সেটাও লেখো 5টি বাক্যের মধ্যে। হিন্টস দিয়েছে ডিফিকাল্টি অফ দ্য সিচুয়েশন, সেই অবস্থায় কি কি সমস্যার সম্মুখীন হয়েছো তুমি, হাউ ইউ ফেসড ইট, তুমি কিভাবে এটার মোকাবিলা করলে, অ্যান্ড কাম আউট, এবং বেরিয়ে এলে। তাহলে আমি একটা মানে ইমাজিনারি একটা ঘটনা ভেবে নিয়ে এভাবে লিখতে পারো। যেমন আমি লিখেছি অ্যাক্টিভিটি 9B, দেখো। ওয়ান মর্নিং, একদিন সকালে, এ বিগ প্যাক অফ স্ট্রে ডগস, একটা বড় কুকুরদের দল, ব্লকড দ্য মেন স্ট্রিট, মেন রাস্তাটাকে আটকে আছে, হোয়াইল আই ওয়াজ ওয়াকিং টু স্কুল, যখন আমি স্কুলে যাচ্ছিলাম। আই ফেল্ট স্কেয়ার্ড, আমি ভয় পেয়ে গেলাম। টু ওয়াক পাস দেম, তাদের পাশ দিয়ে যেতে আমার খুব ভয় লাগছিল। সো আই স্টপড, তাই আমি থেমে গেলাম। অ্যান্ড স্টুড স্টিল, এবং দাঁড়িয়ে গেলাম এক জায়গায়। নেয়ার আ লোকাল শপ, কাছের একটি দোকানে দাঁড়িয়ে গেলাম। শুন আ গ্রুপ অফ স্টুডেন্টস, তাড়াতাড়ি একদল ছাত্রছাত্রী, ওয়ার ওয়াকিং বাই, যারা আমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। অ্যান্ড দেন আই জয়েন দেম, তখন আমি তাদের সঙ্গে যোগ দিয়ে দিলাম। আই রিচড মাই স্কুল সেফলি, আমি আমার স্কুলে খুব ভালোভাবেই পৌঁছে গেলাম। তাহলে এইভাবে কোনো সমস্যার সমাধান করলাম আমি, যে সমস্যার মুখোমুখি আমি হয়েছিলাম, এইভাবে লেখা যায়। এরপরে কোনো অ্যাক্টিভিটি নেই, এখানে বলেছে লেটস ওয়ার্ক টুগেদার, গেট ইনটু গ্রুপস, বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে মেক এ ন্যাশনাল ফ্ল্যাগ, একটি জাতীয় পতাকা তৈরি করতে বলেছে। ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস হোয়াই ইউ শুড অনার দি ন্যাশনাল ফ্ল্যাগ, নিজের বন্ধুদের সাথে আলোচনা করো কেন তুমি আমাদের জাতীয় পতাকাকে সম্মান করবে। এই ছিল আমাদের পড়া, এর মধ্যে দিয়ে স্বদেশ গল্পটার অ্যাক্টিভিটিগুলো শেষ করা গেল। আশা করি তোমরা সমস্ত পড়া বুঝতে পেরেছো। কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবে কমেন্ট করে। আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, বেল আইকন প্রেস করবে, যাতে নতুন ভিডিও আসলে তার নোটিফিকেশন পাও। ধন্যবাদ।